আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টি করলাম জিকির করলে আমার শুনে রাখো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, এটা আমরা বিশ্বাস করি তো? সবাই বিশ্বাস করি তো? আওয়াজ দেন, সবাই বলেন বিশ্বাস করি তো? আমরা যখন বিশ্বাস করলাম আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। আমাদেরকে খাওয়ান আল্লাহ, আমাদেরকে মৌত দিবেন কে? আল্লাহ আমাদেরকে মৌত দিবেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। একদিন আমরা দুনিয়ায় থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমাদেরকে দুনিয়ায় বেশি দিন রাখবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি দিন তোমরা দুনিয়ায় থাকবে না। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের বয়স হবে আমার উম্মতের। অনেকের তাও হয় না, ঠিক কিনা? অনেকের হয় না। আমার আপনার বয়স আর কত হবে? ও বাজানেরা, ভালো করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আলহামদুলিল্লাহ, পর্দার আড়ালে অনেক মা বোনেরা এসেছেন। ও আমার মা বোনেরা, আপনাদেরকে করজোরে মিনতি করে বলি, আমি আপনাদের একজন পরিচিত মানুষ, আমি সবারই একজন পরিচিত মানুষ। আপনারা আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। ও আমার মা বোনেরা, একটু চিন্তা করবেন। ও আমার বাপ জানেন, আমার বাবার, আমার ভাইয়েরা, সবাই একটু দিলের কান লাগায় শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জানাইতে চান? আমাদেরকে আল্লাহ তাআলা জানাইতে চান, ও আমার বান্দারা, শুনে রাখো, দুনিয়ায় থাকতে তুমি এসেছিলে, দুনিয়ায় আমি তোমাদেরকে থাকতে দিয়েছি, কিন্তু একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যেই দিন তোমার আপন কেউ হবে না আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ আপন হবে না, আমি নবী ছাড়া কেউ আপন হবে না, সঙ্গের সাথী আর কেউ হবে না। কবরে যেই দিন যাইবা, দুনিয়ার শেষ নিঃশ্বাস যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে তোমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করাবে, সেদিন শুনে রাখো, ডাইনেও কেউ থাকবে না, বামেও কেউ থাকবে না। তুমি সেই দিন একা একা ছটফট করতে থাকবা। সেই দিন আর তোমাকে কেউ ধরার মতো কেউ থাকবে না। তোমাকে বলবে, তোমার শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে, আল্লাহ পাকের বান্দার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আজরাইল আইসা যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করাবে, সেই দিন বলবে, যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে দুনিয়ার থেকে, ঘরের মালিক বলবে ডেকে, ঘরের বাড়িওয়ালা বলবে ডেকে, যদি বাবা মারা যায়, সন্তানেরা ডাক দিয়ে বলবে, লাশটারে বাহিরে বের কর, ঘরে আর রাখার জায়গা নাই, সংবাদ দাও ইমাম সাহেব কোথায়, কোন এলাকায় ইমাম সাহেব আছে, কোথায় ইমাম সাহেব আছে, ইমামকে বলো আমাদের বাড়িওয়ালা আজকে নাই, বাড়িওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, মসজিদের খাটটারে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসো, ইমাম সাহেবকে খবর দাও, মাইকে এলান করতে বলো, ইমাম সাহেবকে বলো, অমুক আমার বাবা আজকে দুনিয়ার থেকে 9:30 ঘটিকায় ইন্তেকাল করেছে। ও আমার বাজানেরা, কান লাগায় শুনেন, আমরা দুনিয়ায় কেউ থাকবো না, আমাদেরকে মৃত্যুর সাথে সাথে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? বাড়িতে আমাদেরকে এক মুহূর্তেও রাখবে না। যদি আমি ঘরের বাহিরে মারা যাই, কাজকর্ম করতে গিয়ে যদি খেতে মারা যাই, যদি আমি চাষ করতে গিয়ে খেতে মারা যাই, বাজার করতে গিয়েও যদি বাজারে মারা যাই, আমার এই লাশটা বাড়ি পর্যন্ত আনবে, আমাকে বলবে না, আমাকে বলবে না, আমাকে বলবে না রে বাজান, আমাকেও বলবে না লাশটাকে একটু ঘরে নেই, বেচারা আমার সংসারটারে এই পর্যন্ত আনছে, এতগুলো সন্তান লালন পালন করে গেছে, আমি ঘরের স্ত্রীও বলবে না লাশটাকে একটু বাহিরে, লাশটাকে একটু ভিতরে নাও, কেউ বলবে না লাশটাকে ভিতরে নাও, সকলেই চতুর্দিক দিয়ে একটা আয়োজন শুরু হয়ে যাইবে, ঠিক কিনা? কেউ আমার লাশটা ধরবে না, কান্নার রোল পড়ে যাবে, সন্তানেরা কান্নাকাটি করবে, সন্তানেরা কান্নাকাটি করবে, হায় আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, একটু আগেও দুনিয়াতে জীবিত ছিল। স্ত্রী কান্নাকাটি করবে, আমার পরাণের স্বামী কান্নাকাটি করতে থাকবে, আমার স্ত্রী। হায় রে দুনিয়ার মানুষ, কার জন্যই বা কি করলাম? দুনিয়ার মানুষ আমাকে ভুলে যাবে, আমার নাম নিশানা দুনিয়ার থেকে মুছে যাবে, কেউ আমাকে বলবে না আজকে খলিল মাতব্বর, ঠিক কিনা? কেউ আমাকে বলবে না হাশেম আলী, আমাকে কেউ বলবে না আবু কাকা, আমাকে সবাই এক নামে চিনবে, মরা লাশ। কি নামে চিনবে? মরা লাশ নামে চিনবে।
কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল গরম পানি নয়ন ভিরাম, কান্দে হায় হায় রে মানুষ, হায় হায় রে আমার মরণের। আমরা কি জানি আমরা কখন মারা যাব? বলেন না, আমরা কি জানি কখন মারা যাব? আমরা কেউ জানি না আমরা কবর পথের যাত্রী কখন হয়ে যাব। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ। বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, সেই দিন তুমি মন ভাই করবে লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে রে ভাই, মত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ আছে সেই জায়গায় সে যায় আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহু আকবার। ও আমার বুজুর্গরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বাবারা ভাইরা, দিলের কান লাগায় শুনেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। একদিন আমার আপনার নাম দুনিয়ার থেকে মুছে যাবে। আমাকে যদি এখন একজনকে দাঁড় করায় যদি আমি বলি বাবা তোমার নাম কি, বাবা আপনার নাম কি, বলবেন আমার নাম আব্দুর রহমান। বাবা আপনার বাবার নাম কি, বলবে আমার বাবার নাম হলো খলিল। বলবে বাবা তোমার দাদার নাম কি, বলবে আমার দাদার নাম হলো আব্দুর রহিম। বলবে দাদা তার বাবার নাম কি, বলবে আমি আর জানি না, বরংস বলতে পারবে আব্দুল সালাম। তার বাবার নাম কি, বরংস সর্ব থেকে 10টাই বলতে পারবে, তারপরে 11 নম্বর জনের নাম আর বলতে পারবে না। মেরে মোহতারাম, এইখান থেকেই শিক্ষা নিতে হবে। আমিও একদিন 11 নম্বর লিস্টের তালিকায় পড়ে যাব। দুনিয়াতে আমাকে কেউ আপনাকে মনে রাখবে না, আমার আপনার নাম দুনিয়ার থেকে চিরতরে মুছে যাবে, চিরতরে মুছে যাবে। আমার আপনার নাম দুনিয়ার থেকে চিরতরে মুছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে যেই দিন কিয়ামত করে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এমন একটা দিন আসবে যেই দিন কাউকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন না। আমরা বলি 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন। এমনকি আমরা শুনি ফেরেশতারা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও মৃত্যু দেবেন। আমরা শুনি জিব্রাইল ফেরেশতা, এই জিব্রাইল ফেরেশতাকেও আল্লাহ মৃত্যু দিবেন। আমরা শুনি আজরাইল ফেরেশতা, আজরাইলকেও আল্লাহ মৃত্যু এত আগেই দিবেন না। দুনিয়ার সমস্ত কিছুর জান, ছাগল পশু পাখির থেকে শুরু করে প্রত্যেকটা নফসের মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে দিয়ে জান কবজ করাবেন। আজরাইলকে দিয়ে যখন জান কবজ করাবেন, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের বোনেরা, দিলের কান লাগায়া শুনেন। এমন কথা আপনাদেরকে বলবো, আপনারা যেন এই কথার উপর আমল করতে পারেন। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত যখন ঘটাবো, কিয়ামত যখন শুরু হবে, কিয়ামতের সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে আমরা কত উপরে তারা দেখি, এই তারাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ছেড়ে দেবেন, খসাবেন, খসে খসে জমিনের মধ্যে পড়বে, জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বিশাল বিশাল পাহাড়, সেই পাহাড়গুলো ধুলোয় কলার ন্যায় উঠতে থাকবে, সেই পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমান জমিন টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদগুলো পড়ে যাবে, চাঁদ পড়ে যাবে, নক্ষত্র পড়ে যাবে, তারা পড়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণার ন্যায় উঠতে থাকবে। ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, অন্যদিকে নজর দিবেন না। যে কয়জন আছেন ওই কয়জন শুনবেন, যে চলে যাইতে চায় তাকে বাধা দিবেন না। আমার দিনের কান লাগায় শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামত ঘটাবেন, সমস্ত কিছুর আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিবেন। কোনো কিছু যখন দুনিয়াতে বাকি থাকবে না, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইলের কাজ কি ভাই? জান কবজ করা। কি কাজ? জান কবজ করা। এই আজরাইল সমস্ত কিছুর জান কবজ করার পর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ও আজরাইল, বলো আমি তোমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছি, দুনিয়ার মধ্যে আরো কোনো কিছু বাকি আছে? বলে আল্লাহ বাকি আছে। বলে কি বাকি আছে? আল্লাহ আপনার আরশকে যে বহন করে, আরশ যে ধরে রাখছে, আরশকে বহন করার যে ফেরেশতাগুলো আছে, ওই ফেরেশতারা দুনিয়াতে এখনো জীবিত আছে। বলে তাদেরও জান তুমি আজরাইল কবজ করো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই ফেরেশতাদেরও জান কবজ করবে। বলবে আজরাইল আর কে বাকি আছে? বলবে আল্লাহ জিব্রাইল, যিনি আপনার নবীর উপর ওহী নাযিল করত, সেই জিব্রাইলও বাকি আছে। বলে জিব্রাইলের জান কবজ করো। বলে আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে? বলে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে, যিনি চিঙ্গায় ফুৎকার দেবেন, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলবে ওই ফেরেশতারও জান কবজ করো। বলবে আর কে বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে? আল্লাহ তাআলা কিয়ামতের ওই দিন আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে? আজরাইল আমাকে বলো। আজরাইল বলো, হে আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ তাআলার ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আমার আল্লাহ, ওগো পালনকর্তা, ওগো রব, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, তুমি আমার আরশের নিচে তাকাও। আরশের নিচে তক্তার নিচে একটা লেখা আছে, এই লেখাটা পড়ে আমাকে শোনাও। আজরাইল পড়বে, লেখাটা পড়বে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশিক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন, ওগো আল্লাহ, আপনি তো আপনার আরশের নিচে লেখা রাখছেন, আপনার আরশের নিচে যারা থাকবে তাকেও মরতে হবে। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ তাআলা কি বলবে? আজরাইল বলবে, ওগো আল্লাহ, আপনি তো আরশের উপরে আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল তুমি কোথায় আছো? আজরাইল বলবে, আল্লাহ আপনি আরশে আছেন, আমি আল্লাহ আমি জিব্রাইল, আমি আজরাইল আরশের নিচে আছি। বলে তুমি আরশের নিচে কি দেখতে পাইছো? বলে আমি আল্লাহ আরশের নিচে দেখতে পাইছি, আরশের নিচে যে থাকবে তারই মরতে হবে। বলেন তো আল্লাহ কোথায়? আরশের উপরে। আর আজরাইল কোথায়? বলেন আজরাইল কোথায়? আরশের নিচে। এখন বলেন জীবিত কে থাকবে? বলেন জোরে বলেন, কে বাকি থাকবে? আল্লাহ বাকি থাকবে। তাহলে এখন আজরাইলকে মরতে হবে কি হবে না? বলেন মরতে হবে তো, যিনি সমস্ত কিছুর জান কবজ করেছেন। আমার আপনার জান আজরাইল কবজ করবে, সমস্ত ফেরেশতাদের জান আজরাইল কবজ করেছে। সমস্ত বস্তু, সমস্ত রূহ বলতে যা কিছু বুঝি, সমস্ত রূহের জান কবজ করেছে কে? আজরাইল। আজরাইলকে আল্লাহ এখন অর্ডার দিবে, ও আজরাইল, সারা জীবন তুমি সমস্ত কিছুর জান কবজ করেছো, সমস্ত নবীদের জান কবজ করেছো, সমস্ত মানুষের জান, ফেরেশতাদের জান, শয়তানের জান তুমি কবজ করেছো। এখন আজরাইল শোনো, ও আজরাইল, এখন তুমি তোমার জান নিজেই কবজ করো। আল্লাহু আকবার। তুমি তোমার জান এখন নিজেই কবজ করো। ইন্নী কাতাবতুল মাউত আলা সাকারাতিল মাউত আসায়ুলকি আলা সাকারাতিল মাউত। আল্লাহ তাআলা আজরাইলের উপর মৃত্যুর একটা যন্ত্রণা ঢেলে দেবেন। মৃত্যুর যন্ত্রণা ঢেলে দেওয়ার পর, ও আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, ও আমার বাবারা বাজানেরা খেয়াল করে শুনেন, আজরাইলকে যখন আল্লাহ তাআলা মৃত্যুর একটা যন্ত্রণা ঢেলে দেবেন, আজরাইল তখন ছটফট করতে থাকবে, মরণ যন্ত্রণায় কাতরাইতে থাকবে, মরণের একটা যন্ত্রণা অনুভব করতে থাকবে, আর চিৎকার মেরে বলতে থাকবে আল্লাহ। আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? তাহলে জোরে করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সেই দিন বলবে, আল্লাহ, ও দয়ার মালিক, আপনি তো আরশের মালিক, আপনি জমিনের মালিক, আপনি তামাম জগতের মালিক, আপনি তো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ, আমাকে আপনি কেন এই আজরাইল আমাকে জান কবজ করার দায়িত্ব দিলেন? ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি আজরাইল সহ্য করতে পারি না।
আমি আজরাইল সারা জীবন না মানুষের জান কবজ করেছি, ফেরেশতাদের জান কবজ করেছি, আমি আজরাইল শয়তানের জান কবজ করেছি, পশু পাখি বলেন, নবী বলেন, সমস্ত কিছুর জান কবজ করেছি। ও আল্লাহ, আপনি কেন আজকে আমাকে মরতে বলেন? আল্লাহ, মরতে বলে আজকে কেন আমাকে এত কষ্ট দেন? আজরাইল আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ, মরণের যন্ত্রণা এত কঠিন যদি আমি জানতাম, ও আল্লাহ, মরণের যন্ত্রণা যদি এত কঠিন আমি জানতাম, ও আল্লাহ, মরণের যন্ত্রণা যদি এত কঠিন আমি জানতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বলি, আমি আজরাইল কোনোদিন কোনো মুমিনের জান কবজ করতাম না। আল্লাহু আকবার। আজরাইল চিৎকার মেরে বলবে, আল্লাহ, আমার উপর মৃত্যুর যন্ত্রণা এত দিয়েন না, ও মালিক, আমাকে আপনি মৃত্যুর যন্ত্রণা এত দিয়েন না। আল্লাহ বলবেন, ও আজরাইল, সারা জীবন তুমি নফসের জান কবজ করেছো, সমস্ত কিছুর জান তুমি কবজ করেছো, আজকে তোমার নিজেরই মরতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল, ও আজরাইল, তোমার মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে, দুনিয়াতে শুধু আমি একা বাকি থাকবো। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর রাজত্বই বাকি থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজরাইল মারা যাবে, আজরাইলকেও মারা যাবে। ও আমার মা বোনেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বাবার ভাইয়েরা, খেয়াল করে শুনবেন, যদি আজরাইল যে জান কবজ করছে পৃথিবীর সমস্ত কিছুর, তার মৃত্যুর সময় যদি যন্ত্রণা হয়, আমি আর আপনি কে যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? আমি আর আপনি কে যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাদের নবী, দিনের নবী, যাকে সৃষ্টি না করলে তামাম জগতের কিছুই সৃষ্টি করা হইতো না, এই জগৎ সৃষ্টি করা হইতো না। আমার আপনার নবী বলেন, আমার মওতের সময় যে কষ্ট হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সমস্ত কিছু চাইতে সহজভাবে মৃত্যু দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আজরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে আসে, নবীকে বলেন, নবী, আমি কোনোদিন জিব্রাইল ফেরেশতা বলে, ও আল্লাহর রাসূল, আজকে এমন একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনার কাছে অনুমতি দিতে এসেছেন, যেই লোক জীবনে কারো কাছে কোনোদিন অনুমতি নেওয়ার জন্য আসে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে আসছেন অনুমতি নেওয়ার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও গো আল্লাহর নবী, যদি আপনি অনুমতি দেন সেই লোকটা আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আসতে দাও। আসার পরে বলছেন, কে ভাই? বলে, আমি আজরাইল, আপনি যদি অনুমতি দেন, ও গো আল্লাহর নবী, আপনার জানটাও কবজ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বলে, আমাকেও মরতে হবে? বলে, মরতে হবে, নবী আল্লাহ আদেশ করেছেন। বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার যখন মওতের কষ্ট হয়, মনে হয় যেন আমার উপর এক একটা পাহাড় চেপে রাখা হইতেছে। আমার নবীর মওতের কষ্ট যদি এত হয়, আমার আপনার মওতের কি কষ্ট হবে না? আমার আপনার মরণ কত কঠিন হবে। কিতাবের মধ্যে আসছে, একটা জীবন্ত ছাগলের চামড়া ছিললে যত না কষ্ট হয়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে মৌতের কষ্ট এত হবে, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না রে মানুষ,
কৈফিয়ত চলবে না। সবাই হাত উঠান, বলে আল্লাহ আমাদেরকে মরণের কষ্ট দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাপ চাই, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রব নাই। আল্লাহ আপনাকেই রব হিসাবে মেনেছি। আল্লাহ ইবাদত করলে আপনারই করব। এ আল্লাহ মৌতের পরে আপনার কাছেই যেতে হবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন। মেরে মোহতারাম, মৌত কি শেষ? বলেন মৌতই কি শেষ? আমাদের মৃত্যু হওয়ার পর প্রথম ঘাঁটি কি? বলেন না সবাই, প্রথম ঘাঁটি কি? কবর। ওই কবরেতে আমাদেরকে কি যেতে হবে না? আমরা অনেকেই বলি মৌত হইল শেষ, দুনিয়ার থেকে শেষ। না, পূর্বের যুগের এক ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। সে তার সন্তান 4-5 জন সন্তানদেরকে একদিন ডাকছে, ও সন্তানেরা, ও আমার কলিজার টুকরারা, সারা জীবন তোমাদেরকে লালন পালন করছি, শোনো আমার কথা। বলে কি বাবা? বলে বাবারা শোনো, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, আমি যেদিন দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করব, আমার লাশটা দাফন করবা না। কি বলছে? আমার লাশটা দাফন করবা না। আমার লাশটা দাফন করার দরকার নাই, কবরে পোতার দরকার নাই। আমার লাশটাকে তোমরা বড় একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাইবা। পাহাড়ের চূড়ায় নিয়ে আমার লাশটাকে কয়েকটা লাকড়ি সংগ্রহ করবা। লাকড়ি সংগ্রহ করে আমার লাশটাকে জ্বালায় দিবা। সন্তানেরা, এটা তোমাদের কাছে শেষ ওসিয়ত আমি করি, নসিহত করি। আমাকে দাফন করবা না, কারণ জীবনে আমি কোনো ভালো কাজ করে যাই নাই। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি আমার হিসাবটা নেন, হিসাব দিতে পারবো ভাই? হিসাব দিতে পারবো না বাবারা, হিসাব দেওয়া যাবে না। এজন্য আল্লাহকে বলতে হবে। এই লোকটা যখন এই কথা বলল, লোকটা বলল বাবারা এই কাজটা তোমরা করবা। কিছুদিন পর বাবা মারা গেল। বাবা মারা যাবার পর ছেলেরা সেই কাজে করলো যেটা বাবা বলে গেছে। বাবা বলছে যে আমার লাশটাকে জ্বালায় দিবা, জ্বালায় যেই ছাই হবে ছাইগুলো সমুদ্রের দিবা। কি জন্য? ভালো কাজ জীবনে করে নাই, জীবনে ভালো কাজ করে নাই। ভয়, ভিতরে ভয়, আমি এই মুখ নিয়ে, আমার এই দেহ নিয়ে, আমার এই চেহারা নেই, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াই? ইবাদত তো করি নাই, ভালো কাজ তো করি নাই। সন্তান আল্লাহ অনেক দিছেন, ধন সম্পদও দিছেন। সন্তানেরা তাই করলো। করার পর লাকড়ি সংগ্রহ করলো, লাশটাকে পুরায় জ্বালায়, ছাই বানায়, কয়লা বানায়, সমুদ্রে ফেলে দিল। এখন বলেন, সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, এই যে এই লোকটার এই কাজ করা হইলো, প্রত্যেকটা বালুকণা ছাই, বলেন আমাদেরকে যদি এক মুষ্টি ছাই এখানে ছিটাই দিয়ে বলি একত্রিত করেন, কেউ পারবেন? ছাই পারবেন? পারা যাবে না। মাটি একত্রিত হইব না, যদি বলেন ঝাড়ু দিয়ে একত্রিত করবো, আর বাবা উড়েও তো অনেকগুলা গেছে না? এখন বলেন এই ছাইগুলো একত্রিত করতে পারেন কে? জোরে বলেন কে পারেন? আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। এই ছাইগুলোকে একত্রিত করে মানুষটাকে আবার সুন্দর করে ছোটাম একটা দেহের আকৃতি দিয়ে আল্লাহর দেহের মধ্যে রূহ দিয়া বললে, ও আমার বান্দা, তুমি এই দুনিয়ায় থাকতে তোমার ছেলেকে বলছিলা যে আমি মরলে আমার লাশ দাফন করবা না, আমি মরলে আমার লাশটাকে জ্বালায় দিবা, ছাইগুলা সমুদ্রে ফেলাই দিবা। এই কথা তুমি কি জন্য বলছো? সুবহানাল্লাহ, কি জন্য বলছো? ওই লোকটা তখন বললো, আল্লাহ আপনি রব, আল্লাহ আপনি সব, আল্লাহ আপনি পালনকর্তা, আল্লাহ আপনি সৃষ্টিকর্তা, আপনি রিজিকদাতা, আপনি মহান, আপনি সুমহান, আপনার গুণকীর্তন করে শেষ হবে না। আল্লাহ আপনি যদি না খাওয়ান কেউ খাইতে পারবে না, আপনি রিজিক না দিলে কেউ দিতে পারবে না, আপনি মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। কিন্তু আমি বান্দা জীবনে ভালো কাজ করি নাই, আপনার সামনে কোন মুখে দাঁড়াবো? সেই জন্য আমি আপনার ভয়ে এই কাজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার ভয়ে তুমি এই কাজ করছো, আমি আল্লাহর এতটুকু ভয় তোমার দিলের মধ্যে আসছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে মেরে মুহতারাম, আমরাও কি এই কাজ করব? তাহলে আমরাও কি এই কাজ করব? যে পোলা পান্ডে কয়ে যাবো যে আমার লাশটা উপড়াই দিল, এই কাজ করো না ভাই, এই কাজ করা যাবে না। বরং আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে কি করে দেন, কি করে দেন। ও আমার ভাইরা, ও আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনেন,
যেই দিন দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, 3.5 হাত বডিকে সাদা কাপড় মোড়াইয়া, অন্য কোনো কাপড় দিয়ে মোড়াবে না, অন্য কোনো কাপড়ে কাফন দিবে না, অন্য কোনো পানি দিয়েও গোসল দিবে না। বড়ই পাতার জল, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে গোসল করাবে, সাদা কাফনের কাপড় পরাইয়া আমাকে পেঁচাইয়া খাটের উপরে শোয়াইয়া, ওইদিকে সন্তান কান্দে, ওইদিকে বিবি বাচ্চারা কান্দে, স্বামী কান্না করে, এইদিকে আমার লাশটা নিয়ে যাইবে গোরস্থানে। গোরস্থানে আমাকে যখন বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাকে এই কথা বহিলা যখন কবরে রাখবে, দাফন কাফন দিয়া যখন আসবে, বাড়িতে আসবে, 40 কদম আসার পরেই আমার আপনার কবরে মুনকার নাকির এসে হাজির হইবে। হাজির হওয়ার পর বলবে, ও বান্দা, দুনিয়াতে ভোগ বিলাস করছো, দুনিয়া থেকে তুমি আজকে এই পরপারে আসছো, কবরের জিন্দেগি, তোমার কবরের জিন্দেগি খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদিকে সেদিকে নজর না দিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতাদেরকে পাঠানোর পর ফেরেশতারা বলবে, ও বান্দা, তুমি এই কবর থেকে যদি পার হও, কবরের ঘাটে যদি তুমি কবরে 3টা প্রশ্ন করব, যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের আরামের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে তোমার জন্য ওই যে দেখো বিষধর সাপ, হাত দিয়ে দেখায় বলবে, ওই সাপগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে, কবরের 2 পাশের মাটির চাপ তোমাকে দিবে। ও বাবারা, চোখটারে বন্ধ করে একটু চিন্তা করেন, আমি আর আপনার লাশটাকে, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ও বান্দা উত্তর দাও, রবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মার রব্বুকা মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, ও বান্দা পরিচয় দাও, তোমার রবের পরিচয় কি? তখন আমি আপনি বলবো আমি জানি না। তখন যদি নাফরমান হয় বলবো জানি না। বলবে তোমার নবীকে, বলবো আমি জানি না। নাফরমান হইলে বলবো জানি না। বলবে তোমার ধর্মের নাম কি? বলবো আমি জানি না। বলবে ও আযাবের ফেরেশতারা, এই কবরের মধ্যে 1টা নয়, 10টা নয়, 1টা নয়, 2টা নয়, 99টা সাপের কামড় তৎক্ষণাৎ শুরু হয়ে যাইবে। 2 পাশের কবরের মাটি চাপ দেওয়া শুরু করবে। পাজরের হাত ডান দিকের, পাজরের হাত বাম দিকে, বাম দিকের পাজরের হাত ডান দিকে, সে কাত হয়ে আমাকে ফাফা বানায় ফেলবে। 2 পাশের কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে বাবা, 2 পাশের কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে যে 99টা সাপের কামড় দেওয়া হবে, ভয়াবহ সাপের কামড়, সেই বিষ নবী বলেন, একটা সাপের বিষ যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানব বিষাক্ত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ সেই বিষে আক্রান্ত হয়ে মারা যাবে। আমার আপনার নবী বলেন, এই কবরে 1টা নয়, 2টা নয়, 99টা সাপের কামড় 2 পাশের কবরের মাটি চাপ দিবে। শুধু তাই নয় রে বাবা, কত কাপ্পা পোকামাকড়, কত জীব জন্তু বিচ্ছু আমার আপনার দেহটাকে খাওয়া শুরু করে দেবে। ও বাবারা, একটু চিন্তা করে দেখেন, যে আমি আপনি দুনিয়া করে দুনিয়ার জিন্দেগিতে একটু আমল করলাম না, ওই দুনিয়াকে ছেড়ে আমাকে যেতে হবে। এই জন্য কবি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, চু আহিঙ্গে রফতান কুনাত জানে পাক, চেবার তখ্তে মুরদান চেবার রয়ে খাক। ও বান্দারা শুনে রাখো, যখন তোমার মৃত্যুবরণ করতেই হবে, কি হবে ওই দালান কোঠায় মৃত্যুবরণ করে, আর কি হবে মাটিতে মৃত্যুবরণ করে? তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত কবর, 3.5 হাত কবর। যেও সমাজের একজন হর্তা ছিল, যেই সমাজের একজন কর্তা ছিল, একজন মন্ত্রীর কবরও 3.5 হাত, একজন ব্যারিস্টারের কবরও 3.5 হাত, যার জায়গা জমি অনেক অর্থ সম্পদ, তারও 3.5 হাত। আমার আপনার কিছু নাই, একজন ফকির রিক্সা চালক, তারও 3.5 হাত, একজন জমিদারও 3.5 হাত, একজন ভিক্ষুকেরও 3.5 হাত, একজন বয়স্ক মানুষেরও 3.5 হাত হয়, একজন নাবালিগেরও 3.5 হাত হয়, একজন পুরুষেরও 3.5 হাত হয়, একজন মহিলারও 3.5 হাত হয়। আমার আপনারও সেই 3.5 হাত হবে। ও আমার বাবারা, আমি একটু বুঝাইতে চাই, আমরা সকলেই জানি আমাদের মরতে হবে। দুনিয়ায় থাকতে যদি আমল করে না যাই, আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। সেই জবাব আমরা দিতে পারবো না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ও আমার উম্মতেরা, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, এই জন্য মরণের আগেই তুমি তোমার নিজের হিসাবটা নাও। আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নাও। তুমি দুনিয়াতে কি করলা? আজকে চোখটা একটু বন্ধ করেন, বাবারা সবাই একটু চোখটা বন্ধ করেন, মায়েরা চোখটা একটু বন্ধ করেন, বাবারা সবাই কেউ চোখ খোলা রাখবেন না, সবাই একটু 2 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকান, মায়েরা উপাদারের মা বোনেরাও মাথা নিচের দিকে ঝুঁকান, নিচের দিকে ঝুঁকান, কেউ চোখটারে খোলা রাখবেন না, কেউ চোখটারে খুলবেন না, আমিও খুলবো না। সকলেই আমরা যারা আছি, বাহিরে আছি, ভেতরে আছি, প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা যেখানে আছি, সবাই আমরা আপন দিলে মাথাটা নিচের দিকে দিয়ে চোখটারে বন্ধ করি। এই মুহূর্তে আজরাইল যদি আইসা আমার জানটারে কবজ করে নিয়ে যায়, আমি আল্লাহ তাআলা কি জবাব দিব আল্লাহর কাছে? বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমার আজরাইল আমাকে যদি এখন জানটা কবজ করে নিয়ে যায়, আমি আল্লাহর কাছে কোন অবস্থায় দাঁড়াবো? আমি আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব? আমার আপনার পরিণত কি হবে? আমি আপনি আজকে কি আমল করলাম? আমি আজকে আপনি এই 60-70 বছর জিন্দেগি, বাবারা কারো বছর 20, কারো বছর 40, কারো বছর 50, কারো 70 হয়ে গেছে, নাতি বিয়ে দিছে, নাতিন বিয়ে দিছে। ও মাওলা, ও আল্লাহ, কেউ কেউ আবার ওই পুতির ঘরের নাতিও বিয়ে দিছে। আল্লাহ অনেকে অনেক কিছু করছে, আল্লাহ অনেক কিছুই করছি। এই মুহূর্তে যদি আজরাইল আমাকে ডাক দেয়, তাকায় দেখেন কেউ আমার আপন না, কেউ আমার আপন না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে, সবারই তো যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। বাবারা, মায়েরা, কেউ চোখ খুলবেন না, সবাই একটু নরম দিলে আল্লাহর দিকে মনটা ঝুঁকায়া এই দিলে চিন্তা করেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার মৃত্যুটা এখনই দিতে পারেন। বাবারা, ও আমার মা বোনেরা, আমি আপনাদের পরিচিত, আপনারা আমার অনেকেই পরিচিত। আমি আপনাদেরকে বলতেছি, আমি অনেক ছোট মানুষ, আপনাদের বয়সেও কম, অনেক ছোট, এই জন্য ছোট হিসেবে বলতেছি। আল্লাহ তাআলা এখন জানটারে কবজ করে নিলে আমি আপনি ডানে বামে তাকায় চোখটা বন্ধ করে দেখি আমার আপন কেউ নাই। এই জন্য আমার আপনার আল্লাহর ইবাদত করে যাইতে হবে, নবীর ভালোবাসা অন্তরে মহব্বত রাখতে হবে, পাক পঞ্জতনের ভালোবাসা অন্তরে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীদেরকে ভালোবেসে যেতে হবে। দুনিয়ায় থাকতে যদি ভালো কাজ করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরের জন্য আমাদেরকে জান্নাতে রাখছেন, জান্নাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই দুনিয়াতে সংসার কইরা আমাদের সব কিছু আখেরাত বরবাদ করে দেই, আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন ভুলে যাবেন। যদি দুনিয়ায় থাকতে আল্লাহকে ভুলে যাই, সংসার এটা করতে হবে, কিন্তু আল্লাহর ইবাদতকে মাইনাস করে নয় রে বাবা। আল্লাহর ইবাদত যদি না করে যাই, আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করবেন। সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার কইরা ভবে গো ডাকলি না মাওলা রে, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে ওই কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মা
মায়ায় পইরা রে, ডাকলি না মাওলা রে, কোন দিন জানি তো ও মারো রে, সবই হইব পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম সুখের ঘর, কোন দিন জানিয়া আজ রাইলাইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ও বাজানেরা রে, ও আমার পর্দার আলের মা বোনেরা, একটু তাকায় দেখেন আমার ডানে বামে কেউ নাই। এখন যদি চোখটা বন্ধ হয়ে যায়, আমার আপনার আপন কেউ হবে না, আমার আপনার আপন কেউ হবে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নাই, নবী ছাড়া কেউ আপন নাই রে মালিক, আমাদের কেউ আপন হবে না। আল্লাহ ছাড়া কেউ আপন নাই, নবী ছাড়া কেউ আপন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ওই কবরে তোমাদেরকে যেতে হবে, ওই কবর তোমার কবরের সঙ্গের সাথে নবী বিনে কেউ হবে না, রসুল বিনে কেউ হবে না, আল্লাহ বিনে কেউ হবে না। এই জন্য রসুলের মোহাব্বত দিলে রাখতে হবে, আল্লাহর মোহাব্বত দিলে রাখতে হবে। ও আমার মা বোনেরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, ও আমার বাবারা, ও আমার পিতৃতুল্য বাবারা, ও আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান, আল্লাহর তাআলার সৃষ্টির গুণগান যদি আমি দুনিয়াতে না করে যাই, ওই ভয়াবহ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই ভয়াবহ আযাব সাপের কামড় সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামে যখন আমাকে আপনাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে দুনিয়ার যে আগুন আমি আপনি সহ্য করতে পারি না। আমার মা বোনেরা যখন রান্না করতে যায়, রান্না করার সময় লাকড়ির একটু আগুন এসে যখন হাতে লাগে ফোসকা পড়ে যায়। আমার বাবারা যখন আমরা দুনিয়াতে কাজ করতে যাই, কাজ করার সময় একটু হোঁচট লাগলে কত ব্যথা লাগে, কত রক্তক্ষরণ হয়। আর ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ দ্বিগুণ বেশি। ওই আগুনে আমি আপনি কিভাবে সহ্য করব? একটু খালি চিন্তা করেন। সকলেরই এই কথা জানা, মরতে হবে, আবার আল্লাহ জীবিত করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জীবিত করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতও দিবেন, জাহান্নামের কাজ করলে জাহান্নাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি ভালো কাজ করে যাই ভালো ফল দিবেন, খারাপ কাজ করলে খারাপ ফল দিবেন। আমার আপনার চিন্তার বিষয়, আমি আপনি ভালো কাজ করতে পারলাম কি পারলাম না, আমি আপনি মন্দ কাজ করলাম, আমি আপনি ভালো কাজ করলাম, সেটা আমার আপনার কাছে। ও আমার বাবারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমার আপনার আপন একমাত্র কে? ডাক দিয়া বলেন, আমার আপনার আপন কে? আল্লাহ আমাদের আপন। নবী বিনে কেউ আপন হবে না। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে, মানুষ দেখে বলবে হায় রে পাগলের মতো দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দেখবেন পাগলের মতো, কিন্তু এরা পাগল না, এদের জন্য পাগল না 10 মাসের বাচ্চাও না। একটা মা গর্ভবতী হলে 10 মাস 10 দিন পরে তার প্রসব হয়, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলার ওই মুহূর্তে আল্লাহ বলেন, ওই মুহূর্তে যখন 5 মাস 4 মাস 3 মাসের গর্ভবতী মায়েরা তার গর্ভকে প্রসব করে ফেলবে, কিয়ামত এত ভয়াবহ হবে রে বাবা। ও আমার মায়েরা, কিয়ামত এত ভয়াবহ হবে। এই জন্য কিয়ামতের ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আমি আপনি মারা যাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বান্দা করে বানাইছেন। যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ভালো অবস্থায় যাইতে পারি, আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহকে বলতে হবে। আল্লাহকে আমরা বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলেই বলে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। ও আল্লাহ ভালো কাজ দুনিয়ায় থাকতে করে যাওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, ও আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন। এই জন্য আপনাকে বলি আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি শাস্তি দিয়েন না, আমাদেরকে আপনি ভালো কাজ করার তৌফিক দান করেন। ও আল্লাহ আপনার তৌফিক ছাড়া কিছুই হয় না। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। সকলে বলে আমিন, আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ওই কবরের থেকে হেফাজত করুন, কবরের আযাব থেকে হেফাজত করুন। ও আমার পর্দার আলের মা বোনেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, শুনেন আমরা আজকে আলোচনা দ্বারা কি শিখতে পারি। আমি যে আলোচনা করলাম সে আলোচনা এমন কোনো লোক নাই যে জানেন না, এমন কোনো লোক নাই যে বলতে পারবেন না। কেউ বলতে পারবেন না এরকম কেউ নাই, সকলেই বলতে পারবেন। কবরের প্রশ্ন কয়টা? 1 নাম্বার প্রশ্নকে সকলেই বলেন তোমার রব কি, রবের পরিচয় দাও। 2 নম্বরে বলবে নবীর পরিচয় দাও। 3 নম্বরে বলবে ধর্মের পরিচয় দাও, তোমার ধর্ম কি, আর এইগুলো পেয়েছো কোথায় পেয়েছো, তুমি নবীকে মহব্বত করেছো কিনা। ও মুসলমান, আজকে আমরা দুনিয়াতে মারামারি করি, তর্ক করি কি নিয়া? আরে নবী নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে তর্ক করি। আল্লাহ সেই দিন এটা জিজ্ঞাসা করবে না মুসলমান। আল্লাহ জিগাইবেন নবীর ভালোবাসা তোমার অন্তরে ছিল কিনা। আল্লাহ জিগাইবেন না নবী নূরের তৈরি না মাটির তৈরি। নূর মাটি ওই দিকে যাবো না রে বাবা। আল্লাহ বলবেন নবীকে ভালোবাসছো কিনা সেই কথা বলো। আল্লাহ বলবেন আমাকে ভালোবাসছো কিনা সেই কথা বলো। আল্লাহ বলবেন ধর্ম চিনছো কিনা, দিন ইসলাম চিনছো কিনা সেই কথা বললো। নবীকে ভালোবাসছো কিনা সেটা বলবা, আল্লাহকে ভালোবাসছো কিনা, আল্লাহকে চিনছো কিনা সেইটা বলবা, দিন কেমনে পালন করছা সেইটা বলবা। যদি ঠিকঠাক করে থাকো তোমার জন্য আমি জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য মেরা মুহতারাম বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের অনেক সময় দিলের মধ্য থেকে কবরের কথা দূর হয়ে যায়, আখিরাতের কথা দূর হয়ে যায়। আখিরাতের কথা অন্তর থেকে দূর হয়ে যায়, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূর হয়ে যায়। আজকের এই আলোচনা করার দ্বারা উদ্দেশ্য মনে রাখতে হবে আমাদের অন্তর থেকে যেন নবীর ভালোবাসা না সরে। যার অন্তরে নবীর মহব্বত নাই, এই জন্য এক কবি তার গানের মধ্যে সুন্দর করে ফুটায় তুলছিলেন, সুন্দর করে বলছিলেন মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, যার ভিতরে নবীর ইশক তার সাথে ভাব রাইখো না। সারা জনম এমনি গেল দয়াল, কিছুই আমি করতে পারলাম না। যার ভিতরে নাই আল্লাহর ইশক তার সাথে ভাব রাইখো না, যার ভিতরে নাই নবীর ইশক তার সাথে ভাব রাইখো না। মাক্কালের ফল দেখতেই ভালো দেখা যায়, উপরেও লাল ভিতরে কালো, উপরে লাল ভিতরে কালো। লাল দেখতে সুন্দর দেখা যায়, ভিতরের ফলটা মিষ্টি না। এই জন্য মাক্কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। এই জন্য বলে যার দিলে নাই খোদার ইশক তার সাথে ভাব রাখা যাবে না। আমি আপনি মহব্বত করব তার সাথে যার ভিতরে নবীর মহব্বত, আমি আপনি মহব্বত করব তার সাথে যার সাথে খোদার প্রেম। আমি আপনি বন্ধু বানাবো তাকে যার সাথে আল্লাহর সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সম্পর্ক যার সাথে, তার সাথে আমি সম্পর্ক করব। নবীকে যে ভালোবাসা আমি তাকে ভালোবাসবো। কারণ আমি আপনি আজকে অন্ধকার কবরে যদি চলে যাই, চোখটা বন্ধ করে যদি আমি আপনি চলে যাই, আমার আপনার আবার কবরে আখিরাতে হাসরে কেউ আপন হবে না। সেই দিন নবীরা, সমস্ত নবীরা দৌড়াইতে থাকবে, পাগলের মতো করে দৌড়াইবে। সবাই দেখে বলবে পাগল, সবাই দেখে বলবে পাগল। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যাকে বলছে, ফাতেমা শুনে রাখো, কবরের কাছে যদি আমি নবীর পরিচয় দাও, যদি বলো ও কবর আমি ফাতেমা, যদি আমল ঠিকঠাক করে না যাও, কবর জবান খুলে বলবে। কবর থেকে আওয়াজ বের হয়ে বলছিল, আল্লাহর নবীর মেয়েকে যখন কবরে রাখা হয়,
লোকেরা বলল, ও কবর, তোমার মাঝে আজকে কাকে রাখতেছি তুমি কি জানো? দোজাহানের নামদার, আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে রাখতেছি। কবর থেকে একটা গায়েবী আওয়াজ আসে, ও মুসলমানেরা শোনো। গায়েবী আওয়াজ আসলো, তুমি যাকেই রাখো, আমি কবর আমার ভিতরে ফাতেমাকে রাখছো, এইটা দেখবো। আমি দেখবো আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। আমার প্রশ্নের উত্তরে যেই দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে হিসাব। বলে ফাতেমার তো কার মেয়ে সেটা পরিচয় না। ভালো আমল করলে ভালো, খারাপ কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। আমি আপনি কবরে কারো পরিচয় দিয়ে চলবে না। অমুকের আমি অমুক, তমুকের আমি অমুক, এই পরিচয় কবর গ্রহণ করবে না। হাসরের ময়দানে সমস্ত নবীরা দৌড়াইবে। সমস্ত নবীরা যখন কোনো সুপারিশ করার সাহস পাবে না। আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হইতেছেন, তো এখনই আপনাদের মাঝে আলোচনা করবেন ইনশাল্লাহ। সকলে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সকলে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে প্রধান আলোচক আজকের, ওনার বাড়ি যশোর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মুখ থেকে আমরা যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মেরে মোহতারাম, যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের কথা, আখিরাতের কথা, আমাদের সকলকে